নেক্সট এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য। অবশ্যই এরকম ধরনের একটা না একটা প্রশ্ন তোমরা পাবে। এখানে দেখো বলা হয়েছে ইফ 11 ডিজিট নাম্বার, তাহলে 11 ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে যেখানে কে নট ইকুয়াল টু পি, মানে কে এর ভ্যালু আর পি এর ভ্যালু ইকুয়াল না, আর বলছে ডিভিজিবল বাই 72, মানে এই নাম্বারটাকে কি 72 দিয়ে ডিভাইড করা যাবে। আচ্ছা, যদি 72 দিয়ে ভাগ করা যায়, মানে 72 এর ফ্যাক্টর যেটা হচ্ছে, তোমরা 72 কে কি লিখতে পারবে 8 into 9, তাহলে 8 into 9 দিয়েও ভাগ করা যাবে, মানে 8 দিয়েও ভাগ করা যাবে আর 9 দিয়েও ভাগ করা যাবে। বলছে হোয়াট ইজ দি ভ্যালু অফ 3k plus 2p, তাহলে 3k plus 2p এর ভ্যালু কি হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, ডিভিজিবিলিটি অফ 8 চেক করব। তার জন্য আমাদের লাগবে লাস্টের তিনটে ডিজিট, কারণ আমরা জানি লাস্টের যে তিনটে ডিজিট থাকে সেই তিনটে ডিজিটকে যদি 8 দিয়ে ভাগ করা যায়, মানে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে কমপ্লিট নাম্বারটাও 8 দিয়ে ডিভিজিবল হয়ে যায়। তাহলে এই নাম্বারটা যেহেতু 8 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাকে অবশ্যই 8 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে এটাকে তোমরা যদি 8 দিয়ে ডিভাইড করো আর কে এর ভ্যালুটা যদি মিনিমাম ধরে নাও, ফর এক্সাম্পল ধরো এখানে 0 আছে, ফর এক্সাম্পল আমরা ধরছি, তাহলে 50 এর মধ্যে 8 কতবার যায় আমরা জানি, 8 6 আর কত হয় 48, মানে কি হচ্ছে তোমাদের 2 এখানে পড়ে থাকছে, এটা যদি 0 হয় আর এই 6টা তোমরা এখানে কি করবে আবার নিয়ে আসবে। আচ্ছা, এই 2টাকেই তোমরা চেঞ্জ করতে পারবে কারণ এটা ফিক্সড। তাহলে এই 2টাকে কত করবে, মানে এর জায়গায় কত অ্যাড করবে যাতে করে তোমার এটা যেটা পাবে সেটা পুরোপুরি 8 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। আমরা যদি +3 করে দিই এটার সাথে, দেখো আমরা কে এর ভ্যালুটা 0 ধরেছিলাম, আমরা যদি আরো 3 অ্যাড করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে 56, আর 56 তো ইজিলি 8 দিয়ে ডিভিজিবল, মানে 8 7 কত হয় 56 হয়। তার মানে আমাদের 0 ধরার থেকে আমরা যদি আরো 3 বাড়িয়ে দিতাম কে এর মানটা, তাহলে আমাদের পুরোপুরি 8 দিয়ে ডিভিজিবল হয়ে যেত। তাহলে কে এর মানটা কিন্তু 0 না, কি 0 + 3, তাহলে 3 হয়ে যাবে তোমার কে এর ভ্যালুটা। এবার আমরা কি করব, 9 এর ডিভিজিবিলিটি চেক করব। তার জন্য কি করব, 9 ডিজিট সাম হলে আমরা কেটে দেবো, তাহলে ইজিলি করতে পারবে। দেখো এখানে 6 আছে আর এখানে কে এর ভ্যালু কি হচ্ছে 3, তাহলে এটা কেটে যাবে, এটা আর এটা তোমরা কেটে দিতে পারবে 9। আবার দেখো এই 5 আর 4 এটাও কেটে যাবে, 9 হচ্ছে। আবার দেখো এখানে 5 + 5 10 + 8 মানে 18, 18 কেও 9 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাও কেটে দাও। কেটে দিতে দেখো এখানে 8 + 8 মানে 16 পড়ে আছে, মানে 7 পড়ে আছে। 16 মানে 1 + 6 7 পড়ে আছে, তাহলে 7 এর সাথে পি মানে কত অ্যাড করবে যাতে করে 9 হয় 2, তাহলে পি এর ভ্যালু আর কিছুই না, পি এর ভ্যালু হচ্ছে 2। এরকম ভাবে তোমরা পি আর কে পেয়ে গেলে, এবার এখানে পুট করে দিলেই তোমরা আনসার পেয়ে যাবে। তাহলে 3 × k মানে 3 + 2, পি যেহেতু 2 লিখে নিলাম, এবার ক্যালকুলেট করলে 9 + 4 মানে হচ্ছে 13, তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট।